সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম এর পরবর্তী ভিডিও আসবে, যেটাতে আমি দেখাবো যাদের হিউমিডিটি বা আর্দ্রতা যেটা এটা তুলতে যাদের বিশাল অসুবিধা হচ্ছে, বিশেষ করে ছোট মেশিনের ক্ষেত্রে তো ফগার থাকে না, তার জন্য এতে ফগার প্রয়োজনও হয় না। এবং আমি যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে বড় মেশিনের ক্ষেত্রেও এটা করতে পারেন। যাদের বারবার ফগার কেটে যায়, খারাপ হয়ে যায়, তো তারাও এই প্রসেসটা করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এখনও করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে, এরকম দরকারি ভিডিও পেতে, বিশেষ করে মেশিন সম্বন্ধে, ইনকিউবেটর সম্বন্ধে যত রকম ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় সেগুলো দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিয়ে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের নিতে হবে এরকম একটি বেড়ি। এটা পোলট্রির ঘর ঘেরা হয় যে নেটগুলো, নেট জাল ওরকম ধরনের। এটা একটু বড় ফাঁসে, এটা অন্য কাজে ব্যবহার হয়, আমি দেখানোর পারপাসে এটা ব্যবহার করছি। তো পোলট্রির ঘরটার ঘেরে ওরকম একটা ছোট ফাঁসেরও নিতে পারেন, ওটা কোনো বিষয় না। মেন বিষয় এরকম একটা স্ট্যান্ড মতো করতে হবে, এরকম গোল স্ট্যান্ড মতো করতে হবে। এবার এর মাপযোগ হচ্ছে, যেটা আপনি যে পাত্রেই পানিটা দেন না কেন, পানি বলেন জল বলেন, মনে করেন আপনার পাত্রের হাইটটা যদি এরকম 2 ইঞ্চি হয়, তো এটাকে আপনার 4 থেকে 5 ইঞ্চি হাইটের নিতে হবে। আর এর যে এই ভিতরের যে এরিয়াটা, ঠিক এর এই এরিয়া বা ভিতরের এই গা ঘেঁষে বসবে ইজি, তেমন সাইজের বের করতে হবে। আমার এটা হয়তো একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় হলে ভালো হতো। তো উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি করছি। তো এরকম ধরনের একটা বেড়ি তৈরি করে নেবেন। পাত্র ছাড়া 2 ইঞ্চি 3 ইঞ্চি যেন হাইটটা বেশি হয়, পাত্রের কানা ছাড়া এর হাইটটা 2-3 ইঞ্চি যেন বেশি থাকে। তো এরকম একটা বেড়ি করে নিয়ে একটা পিওর সুতির কাপড় নেবেন, লুঙ্গির কাপড় কিংবা গামছার কাপড়, যে কোনো কাপড়, পিওর সুতির কিংবা শাড়ির কাপড় টাপড়, নাইটি, এরকম ধরনের পিওর সুতির কাপড় নেবেন। আর এর এইটা যতটা হাইট তাছাড়া একটু বড় নেবেন কাপড়টা, বিশেষ করে এই মাথার দিকটা একটু বাড়তি রাখবেন, রেখে এর গায়ে এটা এরকম জড়িয়ে দেবেন। আমি একলা একলা করছি তো ভিডিওটা, ওই জন্য ক্যামেরাটা ধরার কেউ নেই, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এরকম একটা গোল বেড়ি করে এই যে মুখগুলো আছে এইগুলো উপর দিয়ে ভালোভাবে এরকম এর ভিতরে ঢুকিয়ে দেবেন। প্রয়োজনে একটা কাজ করতে পারেন, এর গায়ে একটা সুতো দিয়ে দড়ি বা সরু কোনো দড়ি দিয়ে এর গায়ে বেঁধে দিতে পারেন, তাহলে আর খুলবে না। দিয়ে উপরটা এরকম ভাবে মুড়িয়ে দিয়ে রাখবেন। তো এবার কি করবেন, পরবর্তী পদ্ধতি হচ্ছে, এটা আপনাকে জলে পুরো চুবিয়ে ভিজিয়ে নিতে হবে। একদম ফুল ফুল ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে এই পাত্রে যে আপনার জল থাকছে, এই জলের উপরে এটা বসিয়ে দেবেন। এইভাবে বসিয়ে দেবেন, এটা আগে পুরো ভিজিয়ে নেবেন, নিয়ে তারপরে এই জলের পাত্রে বসাবেন। বসালে কি হবে, এবার এই ল্যাম্পের গরমে যত এই ওপরটা শুকাবে, তত এই হারকেনের বাতির মতো এটা কাজ করবে। এটা জলে ঠেকে থাকার কারণে উপর যত শুকোবে তত এই নিচে থেকে জলটা টানতে থাকবে। তো এটা এরকমভাবে এবার মনে করেন এই মেশিনটা, এটা 100 ডিমের মেশিন, এর নিচে এরকম দিয়ে রাখলেন। তো এইভাবে দেওয়ার পরে যদি আপনার প্রয়োজন না মেটে, এখানে ল্যাম্পের থেকে অনেকটা গ্যাপ আছে দেখেন, তো তখন কি করতে হবে, এটাকে উঁচু করে দিয়ে এর পাত্রের নিচে যে কোনো একটা কিছু দিয়ে, সে যাও কিছু দিয়ে উঁচু করতে পারেন, আমি দেখানোর জন্য এই টেপটা দিয়ে রাখলাম। তো এইভাবে দিয়ে এটা এরকম উঁচু করে যত ল্যাম্পের এরকম কাছে দিয়ে রাখবেন, একেবারে ল্যাম্পে ঠেকে যেন না থাকে, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে। তো ল্যাম্পে টাচ না খায়, ল্যাম্প ছাড়া একটু খালি থাকে যেন। তো এরকম দিয়ে রাখলে আপনার এর গরম ল্যাম্পের হিটে যত ওপরটা শুকাবে তত এই জল টানতে থাকবে এর ভেতরে। এইভাবে আর্দ্রতায় কাছে দূরে করে, দূরে দিলে কম থাকবে, কাছে দিলে বাড়বে। এইভাবে অনেক হিউমিডিটি তোলা যায়, 70, 80, 90 কোনো তুলতে কোনো ব্যাপার না। এবার বড় মেশিনের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা থেকে দুটো ব্যবহার করতে পারেন। যাদের নিচে যে কটা ল্যাম্প আছে সেই ল্যাম্পগুলোর তলায় যার যেমন প্রয়োজন, যদি একটা দিয়ে সমস্যা মিটে যায় তাহলে একটা দিতে পারেন, দুটো দিয়ে দুটো দেওয়ার প্রয়োজন হলে দুটো দেবেন।
কিংবা যদি বেশি বড় মেশিন হয় 3টেও দিতে পারেন। তো সেক্ষেত্রে এই পদ্ধতিতে অনেক অনেক হিউমিডিটি তোলা যায়। তো ভিডিওটি বেশি লম্বা করব না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি অবশ্যই করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনার উপকার বলে মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।